মেইনলি ওনাদের সাথে আমাদের যেটা হয়েছিল বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য ওদের একটা রেগুলার প্রোগ্রাম হয় বিবিএ, আমরা ওইটা নিয়ে কাজ করিনি কারণ বিবিএ হচ্ছে ফর স্টুডেন্টস। আমাদের স্টুডেন্ট লেভেলে ওরকম কোনো আমাদের লিঙ্ক নেই বা কিছু নেই। আবার একই সাথে একজন স্টুডেন্টের জন্য মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের মনে হয়েছে এটা খুব বেশি স্টুডেন্টের হয়তো একটা বেনিফিট হবে, মানে একটা কোর্স করলাম, কোর্স করার পর একটা তো বেনিফিট পাওয়া দরকার। তা আমরা ওই জন্য ওদের মেইনলি কর্পোরেট এক্সিকিউটিভ লেভেলের কোর্সগুলো নিয়ে কাজ করি। তো উনাদের ১.৫ বছর মানে ১ বছর ধরে আমরা কাজ করছি ডিবিএ, ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কোর্সটা নিয়ে। আর উনাদের এমবিএ এর জন্য আমাদের সাথে ওদের এগ্রিমেন্ট ছিল, কিন্তু এমবিএ এর কোর্সটাতে আমরা আসলে আহ, বছরখানেক এক মার্কেটিং করেছিলাম, আমরা আসলে খুব বেশি রেসপন্স পাইনি এবং একই সাথে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে সবকিছু ভায়াবল ছিল না। ভায়াবল ছিল না বলতে ১ বছরের কোর্স ৩,০০০ অ্যারাউন্ড 4,500 হচ্ছে ওনাদের ফি। এবং ওই ফিটা দেওয়ার পর মানে কম্পেয়ার টু বাংলাদেশ মানে সবকিছু মিলে আমাদের মনে হয়েছে এটা হবে না। তারপর ওনাদের সাথে আমাদের দীর্ঘ নেগোসিয়েশনের পরে আমরা ওদের সাথে একটা মডালিটিতে ফাইনালি আসতে পেরেছি। ওইটা মেইনলি জানানোর জন্য আপনাদেরকে কিভাবে বাংলাদেশ থেকে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে আমরা এমবিএটা করতে পারি, এবং এটা ফর এক্সিকিউটিভ সিনিয়র লেভেল প্রফেশনের জন্য, নট জুনিয়র লেভেল। সেকেন্ড ওয়ান হচ্ছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি সম্পর্কে আমি ইচ্ছা করে প্রেজেন্টেশন শো করছি না, আপনারা শুনলে বেশি ইফেক্টিভ হবে, কোশ্চেন আনসার গুলো আমরা সলভ হবে বেশি। আচ্ছা, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি মেইনলি হচ্ছে এটা একটা ডিজিটাল ইউনিভার্সিটি। ডিজিটাল ইউনিভার্সিটির কনসেপ্টটা এসছে 2020 সাল থেকে, এবং ইট বিকাম ভেরি পপুলার নাও এডিস। আপনার গ্লোবালি দেখবেন, বিশেষ করে ইউএসএ তে খুব বেশি এটা ফ্লারিশ করেছে এই ডিজিটাল ইউনিভার্সিটি কনসেপ্টটা। ডিজিটাল ইউনিভার্সিটি কনসেপ্টটার সুবিধা কি অসুবিধা কি যদি প্রথমে বলি। প্রথম সুবিধা হচ্ছে এটা আমাদের এই যে আজকে আপনাদের সাথে আমরা কথা বলতে পারছি, এটার কারণটা হচ্ছে এটা ডিজিটাল ইউনিভার্সিটি দেখে। নাহলে আপনাদের সাথে আমার কথা বলার আসলে কোনো ধরনের সুযোগই ছিল না। সুযোগ ছিল না কেন? ইউএসএ তে দুই ধরনের ইউনিভার্সিটি আছে। একটা ইউনিভার্সিটি আমরা যেটা জানি রেগুলার, আপনার ক্লাস হবে, আপনারা যাবেন, ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স হবে, ক্লাস করে আমরা যাব, যেটার জন্য টোফেল জিআরই সব কমপ্লিট করে আপনাকে ইউএসএ দিকে কোর্স করতে হবে। এবং এটা সবচেয়ে চিপ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, যেটা পাবলিক ইউনিভার্সিটি, ওদেরই এটার এমবিএ ফি হচ্ছে 30,000 ইউএসডি, যেটা পাবলিক ইউনিভার্সিটি, যেটা আমাদেরকে অ্যালাউ করবে না। আর প্রাইভেট ইউনিভার্সিটি যেটা নর্মাল সবচেয়ে চিপেস্ট হচ্ছে $60,000। এটা হচ্ছে ইউএসএ তে আপনি যদি এমবিএ করতে চান আপনার মিনিমাম থ্রেশহোল্ড হচ্ছে $60,000 থেকে শুরু। আর আপনি যদি আইভি লিগ যেগুলো বলে, আমরা যেগুলো এক নামে সবাই চিনি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এই ধরনের নামগুলো যদি আমরা চাই, এগুলোর জন্য আমাদের বাজেট করতে হবে মিনিমাম $2.5 লক্ষ, তাও সাবজেক্ট টু আমরা যদি এডমিশনের সুযোগ পাই, কিন্তু বাজেট করতে হবে $2.5 লক্ষ। ইউএসএ তে এমবিএটা অনেক হাই এন্ড এর নিয়ে গেছে ওনারা, এবং এটা নট ফর অল, মানে ওনারা এত এক্সপেন্সিভ করার কারণটা হচ্ছে সবার করার দরকার নেই ওইখানে। এই জন্য দেখবেন বাংলাদেশ থেকে যারা যায় বেশিরভাগই মাস্টার্স করে, মাস্টার্স ইন সামথিং, মাস্টার্স ইন সামথিং, নট এমবিএ। এমবিএটা করে একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবেই দেখে। তা ডিজিটাল ইউনিভার্সিটির প্রথম সুবিধাটা হচ্ছে ওরা আমাদেরকে এটা অ্যাফোর্ডেবল একটা লিমিটের মধ্যে নিয়ে নিয়েছে। আপনার ডিজিটাল ইউনিভার্সিটি একটা এমবিএ $4,500 মধ্যে হয়ে যায়। এটা হচ্ছে একটা ইস্যু। দুই নাম্বার হচ্ছে আমরা যারা জব করি আমাদের কনভেনিয়েন্ট কিছু টাইমের ইস্যু আছে। আপনার এখন যদি আপনাদেরকে বলা হয় প্রতিদিন সপ্তাহে 3 দিন বা 4 দিন আপনাদের রেগুলার একটা অন ক্যাম্পাস ক্লাস করতে হবে, শুধু এটার জন্য অনেকে এমবিএ করে না। কারণ আমরা এটা কেন বলছি, আমাদের তো আরো বিভিন্ন কোর্স করে, আমরা এখান থেকে ফিডব্যাক পাই। ফিডব্যাকটা হচ্ছে সবার একটাই বর্তমানে, মানে আমরা মানে করতে পারি না। আর মানুষজন অনেক বিজি, বর্তমানে অনেক বিজি, এবং বিজিনেসটা ওনাদের পারিবারিক লাইফও হ্যাম্পার করছে, এবং বিজিনেসটার জন্যই ধরেন আজকে ফার্স্ট মে কেউ কিন্তু অফিস স্কুল সবার বন্ধ, ফ্যামিলির স্কুল বন্ধ, তারপর অফিস বন্ধ, সবই বন্ধ। এখন দেখবেন আমাদের নর্মালি হলে এই ধরনের একটা সেশনে যদি আজ থেকে 2-3 বছর 4 বছর আগেও হতো, আমাদের 50 জন 60 জন 100 জন জয়েন করতো। এখন কিন্তু জয়েন করে 10 জন 15 জন। এবং একটু দেখবেন, একটু আগে আমি একটা নোটিশ দিয়ে রেখেছিলাম, আমরা 9টা 10-এ শুরু করব, এটা অভিজ্ঞতা থেকে আমরা 9টা বলবো। 9টাতে আসলে এক ভাই জয়েন করেছেন শুধু আজকে, বোধহয় আরাফাত ভাই সম্ভবত, সরি উনাকে, মানে উনাকে অনেকক্ষণ ওয়েট করে রাখতে হয়েছে, কিন্তু আলটিমেট দেখেন 9টা 10-এর দিকে লোকজন এসছে। এই সবকিছুই কাউন্ট করতে হচ্ছে, কারণ আমাদের লাইফ স্টাইল, আমাদের স্ট্রেস লেভেল, ঢাকা শহরের ট্রাফিক, সবকিছু মিলে এটা আমাদের একটা মেজর একটা ইস্যু হয়ে গেছে। এখন সেই ডিজিটাল ইউনিভার্সিটি আমাদেরকে আপনার এডুকেশনটাকে আপনার জন্য কনভেনিয়েন্ট কমফোর্টেবল করে দিয়েছে। কনভেনিয়েন্ট কমফোর্টেবল বলতে ইউ ক্যান ডু এট ইউর ওন পেস।
ওরা যেটা করেছে আপনার রেকর্ডেড ক্লাস থাকে, লাইভ জুম ক্লাস থাকে। লাইভ ক্লাসে যদি করতে না পারেন, রেকর্ডেড দেখে নিলেন, মানে অ্যাটেন্ডেন্স ইজ নট ম্যান্ডেটরি, বাট ক্লাস দেখাটা ম্যান্ডেটরি। আপনি অ্যাটেন্ড করলেন কি করলেন না, মানে লাইভে, এটা ইস্যু না, কিন্তু আপনি দেখেছেন কিনা এটা ইস্যু। কারণ এটা কিভাবে বোঝা যায়? ডিজিটাল ফুটপ্রিন্ট, যেটা আজকের পেজেও প্রথম আলো বা কোথাও যেন আমি পড়লাম, বলতে ডিজিটাল ফুটপ্রিন্ট। আপনি ডিজিটালি যেখানে ঢুকেন, এখানে আপনার একটা স্পট থাকে। আপনি যখন আমাদের এলএমএস সফটওয়্যার বা যেখানে আপনি যখন ক্লাস করবেন, আমরা দেখতে পারি আপনারা কতক্ষণ ছিলেন, কয়টা ক্লাস করেছেন, কতটুকু কমপ্লিট করেছিলেন, এই সব কিছু কিন্তু দেখা যায়। সো দিস ইজ দ্য অ্যাটেন্ডেন্স ফর দেম। আর আম, তাহলে ফিটা কনভেনিয়েন্ট, টোফেল জিমেট জিআরইটা নেই, তারপর এগুলো হচ্ছে ওদের সুবিধা। অসুবিধা হচ্ছে একটাই, অসুবিধা যদি বলে, অসুবিধা হচ্ছে এই যে আপনাদের সাথে যে এখন ইন্টারাকশনটা হচ্ছে, আমি কিন্তু, মানে এটা জাস্ট একটা ওয়ান ওয়ে ইন্টারাকশন। যদি কেউ কোয়েশ্চেন করেন, দু একটা কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেন না হলে হয়তো হবেও না। আপনাদের প্রবলেম গুলো আমরা হয়তো সলভ করতে পারছি না বসার পরও। কিন্তু যদি এটা একটা ক্লাসরুমে হতো, আমরা সবাই ক্লাসরুমে বসে আছি, তখন আপনারা কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন করতেন। কিছু, যত কোশ্চেন করেন, এখন মাথায় যখন কোশ্চেন আছে কোশ্চেন করবেন, কোশ্চেনের অ্যান্সার পেলে আপনি হয় হ্যাপি হবেন, মানে আপনি মাইট বি স্যাটিসফাইড, মাইট বি নট স্যাটিসফাইড। স্যাটিসফাই হলে যেটা হয়, আপনি তখন আর্জটা ক্রিয়েট হয়, আমি জিনিসটা তাহলে করতে পারি। এখন এই জিনিসটা মিস, আমরা ইন্টারাকশন মিসিং, আমাদের দেখা হওয়া মিসিং, এই জিনিসগুলো হচ্ছে মিসিং। এটা হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটির সবচেয়ে নেগেটিভ পার্টটা। আর এরপরের পার্টটা কিছু কমন ইস্যু। ডিজিটাল ইউনিভার্সিটি সার্টিফিকেট কি রেকগনাইজড কিনা? ডিজিটাল ইউনিভার্সিটি সার্টিফিকেট রিকগনাইজড, অবশ্যই রিকগনাইজড, কিন্তু লেভেল, লেভেল তো আছেই। আমরা একটু আগে বলছিলাম $2.5 লাখ এমবিএ আছে। আইভি আইভি লিগ, আপনি হার্ভার্ড থেকে এমবিএ করেছেন, আরেকজন লোক একদম বেসিক একটা ইউনিভার্সিটি থেকে এমবিএ করলে, দুজনের মাঝে কিন্তু ডিফার করবে, ওরাই ডিফার করবে, ইউএসএ আমরাও ডিফার করি। আমরা যখন একটা সার্টিফিকেট পেলাম, একটা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে করেছে, আরেকটা স্টুডেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউট, ইউজিসি অ্যাপ্রুভাল আছে, বাট ওটা হচ্ছে একটা অত ওই হাই লেভেলের না। আমরা কিন্তু মেন্টালি একটা নিজেদের মধ্যে একটা করি, আচ্ছা ও তো ওই ইউনিভার্সিটি থেকে মানে ঢাকা, তো এখানে ওই জিনিসগুলো হবেই। আপনি এন্ড অফ দ্য ডে ডিজিটাল ইউনিভার্সিটিতে যেহেতু করছেন, কিছু জায়গায় মেজারমেন্ট, এই ধরনের কিছু ইস্যু আসবে। ইস্যুগুলো মেইনলি আসবে আপনি যদি পরবর্তীতে পিএইচডি টিএইচডি করতে চান, আপনি ইউএসএ টিউএসএ তে কিছু করতে চান তখন। কিন্তু নর্মালি এটা কোনো ইফেক্ট আসে না। মানে আপনার ঢাকা ইউনিভার্সিটির ছেলেও একটা চাকরি ইন্টারভিউ দিয়ে, ইন্টারভিউতে টিকলে চাকরি পায়, যেটা ঢাকা ইউনিভার্সিটির না, উনিও কিন্তু চাকরি ইন্টারভিউ দিয়ে চাকরি পায়। সুতরাং ওইসব জায়গায় আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না নর্মালি, ইফ ইউ ক্যান হোল্ড দ্য ডিগ্রি। আপনি যদি নলেজটা নিতে পারেন, এখানে কোনো ধরনের প্রবলেমটা হচ্ছে না। তার থেকেও বড় কথা, যে কারণে আমরা কিন্তু আরো 3-4টে ইউনিভার্সিটির সাথে আমাদের কথা হয়েছে, বিভিন্ন জনের সাথে কথা হয়, শেষ পর্যন্ত আমরা ডাব্লিউএসসি তেই এখন পর্যন্ত স্টিক আছি, শুধু একটা কারণে। একমাত্র ডাব্লিউএসসিও আমাদেরকে একটা অফার করেছে, যে অফারটা ভ্যালিড। এটা হচ্ছে ওরা ওদের সকল সার্টিফিকেটকে অ্যাপোস্টল সার্ভিস দিবে। অ্যাপোস্টল বলতে, আমরা যখন বিদেশ যাই, আমাদের কিন্তু, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে করলে আপনার সার্টিফিকেটটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাটেস্টেড করলে হবে না, আপনাকে অ্যাটেস্টেশনটা করাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটেস্টেড করে দিবে যে আপনি যে সার্টিফিকেটটা সাবমিট করেছেন, ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা অথেন্টিক। তো এটাই হলো আপনার একটা বিরাট পার্ট, এই অ্যাটেস্টেশন সার্ভিসটা। তো ওরাই অ্যাটেস্টেশনটা সার্ভিসটা প্রোভাইড করবে। আপনারা যখন এমবিএ কমপ্লিট করে ফেলবেন, এমবিএ কমপ্লিট করার পর আপনাদের যদি মনে হয় উই নিড দ্য অ্যাপোস্টল সার্ভিস, আপনারা সরাসরি ওদেরকে আপনাদের কপিটা জানাবেন, আপনার ইনফরমেশন জানার পর দে মাইট আস্ক ফর ফি। আমি যতটুকু জানি $150 একটা ফি নিবে। ফি নেওয়ার পর ওরা আপনাদের ডকুমেন্ট গুলো অ্যাপোস্টল করে ফ্রম ইউএস আপনাদেরকে পাঠিয়ে দিবে। অ্যাপোস্টল ডকুমেন্ট কেউ রিজেক্ট করতে পারে না। যে এনিথিং অ্যাপোস্টল মিনস ইট ইজ অথেন্টিক। এটা হচ্ছে আমরা যখন এমবাসিতে কোনো ডকুমেন্ট সাবমিট করি, নর্মালিও যদি করি, দেখবেন আমরা নোটারি থেকে করে দিই। যদিও বাংলাদেশের নোটারির স্ট্যান্ডার্ডটা অত হাই না, অনেক কিছুই নোটারি করা যায়, কিন্তু তারপরও যখন কেউ একজন নোটারি করে, উনি কিন্তু ওনার নাম, সিগনেচার দিয়ে সিলটা দিচ্ছে। যদি কোনো কিছু প্রবলেম হয়, হি অর শি উইল বি ইন ট্রাবল। উনি নোটারি কিন্তু আসলে ট্রাবল করবে আইনের দৃষ্টিতে, কারণ উনাকে আইনগতভাবে একটা অধিকার, একটা রাইট দিয়েছে গভর্নমেন্ট থেকে, যে তুমি এই জিনিসগুলো অ্যাটেস্টেড করে দিতে পারবে। এই অ্যাটেস্টেশনটা একটা বড় পার্ট, এটা আপনি আমি চাইলেই পারবো না। নোটারি করার জন্য স্পেশাল পারমিশন লাগে, নির্দিষ্ট সময় পর্যন্ত কোর্ট। একই রকম ওরা ইউএস এর থেকে আপনাদেরকে অ্যাপোস্টল সার্ভিস বলতে সে অ্যাটেস্টেশন সার্ভিসটা পাঠাবে, যেটা ইউএস এর নোটারির থেকেও আসবে, আবার এমবাসির থেকেও আসবে, বাংলাদেশ এমবাসির থেকে। তাহলে ওইটার একটা অথেন্টিসিটি হচ্ছে আপনার সার্টিফিকেটটা অথেন্টিক। আর আপনারা এন্টার রেজিস্ট্রেশন প্রসেসিং সবকিছু ওদের সাথেই হবে।
এবার বলি আমরা আসলে কি অফার করছি এখন এখানে, হোয়াট ইজ আওয়ার অফার। আমাদের অফারিং হচ্ছে উনাদের সাথে যখন এমবিএটা আমরা অফার করছি, এখানে বেসিক্যালি ওদের এমবিএটা 12টা সাবজেক্ট, 12 মাসে 12টা সাবজেক্ট। আই রিপিট, প্রতি সপ্তাহে একটা বা দুটো ক্লাস হয়, 12 মাসে 12টা সাবজেক্ট হয়, আবার রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করে। উনারা প্রতি সাবজেক্টে কিছু ক্লাস নেয়, কিছু কথা বলে এবং কিছু রেলেভেন্ট হোমওয়ার্ক, মানে ছোট ছোট কেস, ধরেন বর্তমানে বিজনেস ইকোনমিক্স হলে আনডাউটেডলি বর্তমান বিজনেস ইকোনমিক্স একটা কেস সবাইকে দিবে, যেটা হচ্ছে চায়না এবং ইউএসএ যে ট্যারিফের ইস্যুটাতে আসলে ইফেক্টটা কি হচ্ছে, বিজনেস ইফেক্টটা কি। যখন এই ধরনের ইস্যু দেয় তখন হচ্ছে কি আপনারা হয়তো এক সপ্তাহ ধরে একটু গুগলে ঘাটাঘাটি করলেন, ইউটিউবে পডকাস্ট শুনলেন, শুনে আপনারা আপনাদের মতো একটা রাইট আপ রেডি করলেন। তো বেশি বড় তো না, হোমওয়ার্ক, এটা তার অ্যাসাইনমেন্ট বা ডিসার্টেশন না, 2 পেজের একটা ইস্যু রেডি করে আপনারা ওদেরকে সাবমিট করলেন। এবং এইভাবে 12 মাসে 12টা সাবজেক্টে ওরা ক্লাস নেয়। প্রথম 6টা ক্লাসকে, 6টা সাবজেক্ট হচ্ছে ফার্স্ট সেমিস্টার, পরের 6টা সাবজেক্ট হচ্ছে সেকেন্ড সেমিস্টার। এইভাবে যখন 6টা 12টা সেমিস্টার শেষ হয় তখন ইউ উইল গেট ইউর এমবি। এখানে প্রতি সাবজেক্ট শেষেই আপনার পরীক্ষা হবে, প্রতি সাবজেক্ট শেষেই এট এ টাইম 12টা কোনো পরীক্ষা নেই। ফার্স্ট মাসে ফার্স্ট ক্লাস শেষ হলো, ফার্স্ট চ্যাপ্টারটা, আপনাদের একটা পরীক্ষা হবে, সেকেন্ড টার্ম শেষ হলো, পরীক্ষা হবে, এভাবে করে 6টা শেষ হওয়ার পর আপনারা একটা সেমিস্টার মার্কশিট পাবেন, ফার্স্ট সেমিস্টার কমপ্লিট। এরপর সেকেন্ড সেমিস্টারে আবার 5, 7, 8, 9, 10, 11, 12, 6 মাসে 6টা ক্লাস হলো। ক্লাস শেষ হওয়ার পর আপনারা ফাইনাল মার্কশিট পাবেন, একই সাথে সার্টিফিকেট পাবেন। এটা হচ্ছে ওদের মডালিটি। এখন আমরা ওদের সাথে কথাবার্তা বলে আমরা মডালিটিটাকে কাছাকাছি রেখেছি। এখন আমাদের কথা হলো, আমরা ইফ উই প্রোভাইড ইউ দ্য সিনিয়র লেভেল স্টুডেন্ট, আমরা যদি নর্মাল, ওদের এটা কিন্তু ওপেন, ওদের এমবিএটা ওপেন, ইভেন যে ছেলেটা এখন বিবিএ কমপ্লিট করেছে, যে স্টুডেন্ট, উনিও পড়তে হবে। আমাদের কিন্তু এরকম একটা ফুল ব্যাচের অফার আছে। ওরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল বিবিএ শেষ করেছে, দে আর টোটাল 78, এবং দে আর অল ইন্টারেস্টেড টু, অল বলতে অল তো আর হয় না, মানে কয়েকজন কথা বলেছে, যেটা মনে হচ্ছে 20-25 জন হয়তো আছে যারা ইন্টারেস্টেড টু কমপ্লিট দিস এমবি উইথ আস, কিন্তু আমরা ওদেরকে রিজেক্ট করেছি। রিজেক্ট করেছি কারণ এটা নট ফর দ্যাম। আমাদের যেভাবে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে যারা জব করছে অলরেডি বেশ অনেক দিন, আমরা দেখবেন ওয়েবসাইটেও লিখে রেখেছি 3 ইয়ার্স। এটা 3 ইয়ার্সটা লিখেছি একটা বার দেওয়ার জন্য, কিন্তু মেইনলি হচ্ছে যারা একটু জব করেছে, যাদের, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের একটা বিশাল একটা গ্রুপ আছে যারা আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, বিকম করে সিএ পড়তে ঢুকেছিল, পরবর্তীতে সিএ কমপ্লিট করেন, অ্যাকাউন্টসে জব করছে, কিন্তু দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন বিকম। তারপর একটা বড় গ্রুপ আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম করেছে বা মাস্টার্স করেছে, কিন্তু ওরা পরবর্তীতে এমবিএ করার সুযোগ হয়নি বা করতে পারেনি, বাট এখন ওনাদের কেরিয়ার পার্সপেক্টিভ মনে হচ্ছে দে নিড টু হ্যাভ এন এমবিএ। আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে ওরকম যারা একটু প্রফেশনাল, বেশ কিছুদিন জব করে ফেলেছে, এমবিএটা যাদের একটু নিট, এবং যে এমবিএটা ওরা পরবর্তীতে জানার প্রয়োজন হলে যেন, এবং এই এমবিএটা মিডল ইস্টে প্রচুর কি বলবো, মিডল ইস্টে অ্যাপ্রুভাল আছে, ওদের ভালোভাবে অ্যাপ্রুভাল আছে, ওদের মিডল ইস্টে অফিসও আছে নিজেদের। ইভেন ওরা বলছিল মিডল ইস্টে জব ইয়ে নিয়েও, মানে যখন জবের ইস্যু হয় বলে কোথাও হলে আপনারা যদি জানতে চান কখন জব ভ্যাকেন্সি, ওরা এগুলো জানাতে পারবে ফ্রম মিডল ইস্ট। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফোকাস গ্রুপ, নট স্টুডেন্ট। উই আর নট ফোকাস অন স্টুডেন্ট, আমরা ফোকাসড অন টু দ্য এক্সিকিউটিভ। তাহলে এক্সিকিউটিভকে আমরা কি অফার করছি? আমরা এক্সিকিউটিভকে অফার করছি, আপনারা অ্যাজ ইউজুয়াল ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে আপনারা রেজিস্ট্রেশন করবেন, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিকে আপনারা ফর্ম ফিল আপ করবেন, সবকিছু করলেন, পেমেন্ট টেমেন্ট সব হলো। হওয়ার পর প্রথম সেমিস্টারে যে 6টা ক্লাস আছে, এই 6টা ক্লাস আমরা অফার করবো রেদার দেন ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি। এই ক্লাসগুলো ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেড করছে, অ্যাক্রেডিটেড। এই অ্যাক্রেডিটেড ক্লাসগুলোতে একটা লাইভ ক্লাস হবে, ধরেন মার্কেটিং ম্যানেজমেন্টের একটা লাইভ ক্লাস হলো, এরপর মার্কেটিং ম্যানেজমেন্টে 4-5টা আপনাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। এরপর ওটার উপর বেস করে একটা হোমওয়ার্ক টাইপের থাকলো, এরপর একটা ছোট একটা পরীক্ষা হলো। 1 মাসে, প্রতি মাসে একটা, মান্থলি একটা করে আগানো। এরপর এইভাবে আমরা মের ফার্স্ট উইকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা এডমিশনটা, মানে ফার্স্ট ক্লাসটা শুরু করে দেওয়া ফার্স্ট সেমিস্টার। এবং এইভাবেই মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে আমাদের ফার্স্ট সেমিস্টারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর নভেম্বর থেকে সেকেন্ড সেম, এবং ওই ফার্স্ট সেমিস্টার আপনারা মার্কশিটটাও পেয়ে যাবেন। নভেম্বর থেকে সেকেন্ড সেমিস্টারটা শুরু হলো। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি সেকেন্ড সেমিস্টারে 3টা পেপারের ক্লাস হলো। এরপর আমরা আপনাদের একটা ক্লাস নিব বিজনেস ডিসার্টেশনের উপরে। বিজনেস ডিসার্টেশন বলতে রিসার্চ মেথোডোলজি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, একটু ডিটেলস অ্যানালাইসিস গুলো কিভাবে হয়, রেকর্ডেড ক্লাস, টিচারকে দিয়ে ক্লাস, আমরা ওগুলো নিয়ে আপনাদের মেইনলি যেটা আমরা করবো, একটা ডিসার্টেশন রেডি করতে দিব উইদিন 3 মান্থস।
1 বছর। আমরা আবার বলছি আমাদের কোর্স ডিউরেশন কিন্তু 12 মাস, 13 মাস না, এটা 12 মাসে আমাদের কমপ্লিট করতে হবে। মানে মেতে যারা শুরু করবে, এপ্রিলের 30 তারিখ এটা শেষ হয়ে যাবে। এটা 13 মাসে যাবে না, এটা ওদের একটা রেগুলেশন অনুসারে, ইউএস এর রেগুলেশন। এখানে কমন কোশ্চেন হতে পারে, ভাই আমি অসুস্থ ছিলাম পারিনি, ওটা তো ডিফারেন্ট ইস্যু, ওটা ওদেরকে সেপারেটলি ইয়ে করে আগানো। কিন্তু মানে নর্মালি আমাদের রুলসটা হচ্ছে এটা 12 মাসে 12টা ক্লাস শেষ হবে। এরপর ওই ডিসার্টেশনটা এটা সরাসরি ওরাই অ্যাসেস করবে, বিজনেস ডিসার্টেশন। এই যে ক্লাসগুলো হলো ওটা হলো, এরপর ডিসার্টেশন হবে। এবং দে আর লুকিং টু মেক অ্যান আরেকটা এক্সাম নিতে চাচ্ছে ডিসার্টেশনের উপরে, যেটা আমরা এখন পর্যন্ত এগ্রি করিনি। এটা হয়তো ওরা এখন ওদের কাউন্সিলে আছে, হয়তো ওরা এগ্রি করবে। মানে ওটা আমরা তখন ফর্মাল পেয়ে যাব যে ডিসার্টেশনের উপর আর কোনো পরীক্ষা হবে না। কারণ ডিসার্টেশনের পর আবার পরীক্ষা হলে আবার আরেকটা ঝামেলা হয় আর কি। মানে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আমরা যতটুকু স্মুথলি সবাইকে সুন্দরভাবে এটা পার করাতে পারি। এবং এই প্রসেসটার জন্য আমরা অ্যারাউন্ড আমরা প্রায় $3000 খরচ কমাতে পেরেছি শুধু এটার জন্য। ওদের রেগুলার ফি ছিল $4000, যেটাকে আমরা $1100 মধ্যে আনতে পেরেছি। যদি 1160 দেখাচ্ছে, কিন্তু আমরা আরো $50 ডিসকাউন্ট যখন ক্লাসটা শুরু হবে আমাদের। আচ্ছা, ফিটা একটু বলি। আপনারা যখন প্রথম ফর্ম ফিল আপ করবেন ওদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য, ওইটার জন্য আপনাদেরকে পে করতে হবে $10, শুধু $10, যেটা বাংলাটাকে 1250 টাকার মতো। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাদের একটা রেজিস্ট্রেশন ফি পে করতে হবে $200 প্রথমে ভর্তির সময়। তাহলে ভর্তির সময় আপনাদের টোটাল পেমেন্ট হচ্ছে আসলে $210। এটা হচ্ছে ধরেন মে মাসে। জুন জুলাই আগস্ট, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই মে থেকে সেপ্টেম্বর, মানে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে 350। মানে যেটা আমরা ডিসকাউন্ট, এটা $400, কিন্তু আমরা এখানে একটা $50 ডিসকাউন্ট দিয়ে এটা 350 USD। এরপর সেকেন্ড সেমিস্টার যখন শুরু হবে, আবার প্রথম 4 মাসের মধ্যে আপনাদেরকে আবার $350 পে করতে হবে। তাহলে 210, 350, 350, $910। আর যখন আপনার শেষ হলো কোর্স শেষ হওয়ার পর যখন একদম সব শেষ, আপনারা ফাইনাল পরীক্ষা দিয়ে দিলেন, এবার আমরা মার্কশিট রেজিস্ট্রেশনের সময়, ওই সময় আপনাদেরকে ইনস্টিটিউটকে ওদের সার্টিফিকেশন ফি, এই ফি, সেই সব সবকিছু মিলে দিতে হবে $150। টোটাল হচ্ছে $1060, 1060। $1060 আপনাদের, মানে আমাদের প্ল্যানটা হচ্ছে $1060 মধ্যে জিনিসটা আপনাদের কমপ্লিট করা, 1 ইয়ার স্পেন। 4টা থেকে 5টা ইনস্টলমেন্টে আমরা এই পার্টটাতে আমাদের একটা প্ল্যানে আছে এখন পর্যন্ত। এটা হচ্ছে আমার বেসিক জানা। এবার হচ্ছে আপনাদের কোশ্চেন আনসার গুলো করলে আমি কোশ্চেন আনসার অনুসারে আপনাদেরকে রিপ্লাই গুলো দিই। আর আমাদের এই যে পুরো ক্লাস সেশনটাই কিন্তু রেকর্ড করা হয়েছে। জি ভাইয়া, প্লিজ কোশ্চেন করেন না, হাত তুলতে হবে না, মোজাম্মেল ভাই। আচ্ছা ভাই, আমার কয়েকটা কোশ্চেন আছে। এটা প্লিজ ভাইয়া, প্লিজ। আপনার ডিসকাশনে মনে হয় একবার বলেছিলেন, যেটা আপনার ইউএস এম্বাসির রিকগনিশন নিয়ে একটা পার্ট বলেছিলেন, ওইটা একটু ক্লিয়ার না, যদি ওইটা না, একটু ইউএস ক্লিয়ার করতেন। এমবাসির রিকগনিশন বলি না, এটা হচ্ছে কি, ওরা যখন আপনি কমপ্লিট করলেন, ওরা আপনাকে ইউএস এর থেকে একটা অ্যাটেস্টেশন করে পাঠিয়ে দিবে। এটাকে বলা অ্যাপোস্টল সার্ভিস। অ্যাপোস্টল সার্ভিসে আপনার সুবিধাটা হলো, আপনি যখন দেশের বাহিরে কোথাও যদি জব করতে চান, বা দেশেও যদি জব করতে চান, আপনি যখন অ্যাটেস্টেশন, মানে এটা সিল ছাপ্পর সহ যখন আপনি জমা দিবেন, এটা কেউ অ্যাটলিস্ট ফেক বলতে পারবে না। আর আপনারা কেউ যদি ইমিগ্রেশন বা মাইগ্রেশনের কোনো প্রসেস থাকে ইউএসএ তে, তখন মাইগ্রেশনে অনেক সময় অনেকগুলো সার্টিফিকেট ওরা কাউন্ট করে না, কিন্তু যখন অ্যাপোস্টল থাকে তখন ওরা সার্টিফিকেটটাকে কাউন্ট করে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না? তাহলে তো ওই ক্ষেত্রে তো আপনার, ধরেন আমি যদি ফার্দার হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করি, তো তখন তো আপনার সার্টিফিকেটটাকে যদি ওরা ইউএসএ থেকে পাঠায়, তখন তো আপনার আর কোনো ঝামেলা থাকবে না, রাইট? আপনার এখানে কোনো কিছুই ঝামেলা থাকবে না। তবে আমি ওই যে একটু আগে একটা কথা বললাম প্রথম দিকে, এটা হচ্ছে ধরেন আমরাও বাংলাদেশে যখন মানে আমিও এইচআর এ ছিলাম দীর্ঘদিন, সার্টিফিকেটের আসতো আমার। এখন একটু সার্টিফিকেটটা আপনি দেখলেও কিছু জায়গায় একটু ভেরি করতো, তাই না? মানে একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্টের সার্টিফিকেট আরেকজন দিল ধরেন অন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটির, কিন্তু অ্যাপ্রুভাল, তখন ওটা একটু ভেরি করে। আপনি একটা ডিজিটাল ইউনিভার্সিটি আর একটা ওদের রেগুলার ইউনিভার্সিটির সাথে একটু ভেরি করবেই, কিন্তু একটা হচ্ছে উড়ায় দেওয়া, মানে এটা ভুয়া, এরকম কোনো কিছু আপনারা ফেস করবেন না। মানে আপনি জাস্ট কম্পেয়ার করেন $30,000 ভার্সেস $1,000। জি 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 জি, বুঝতে পেরেছি।
আর এই কনসেপ্টটা কি, এটা কি গ্লোবালি কোনো রিকগনিশন আছে, যেহেতু এটা আপনার ডিজিটাল বলেন যে আপনার ইউনিভার্সিটি ইউএসএ থেকে দুই ফ্লারিশ হাজার করছে? বিশ সাল থেকেই আপনার ইউএসএ তে, আপনার ইউএসএ বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে প্রচুর ইউনিভার্সিটি হয়েছে এবং ওরা এইভাবেই কাজ চলছে 2020 সাল থেকে, এবং অনেক ব্যাচ বের হয়েছে এ পর্যন্ত এবং করছে, আমাদের পরিচিত অনেকে আছে আর কি দেশে বিদেশে। মানে এখন এটা হয়েছে কি, মানে লাইফটাই এরকম, নট অনলি বাংলাদেশ, বিদেশেও পর্যন্ত। আপনি মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে, মানে আমরা ওদের সাথে কিছু অন্য জায়গায় কিছু কাজ করি, মনাশ ইউনিভার্সিটির আপনার ওদের মাস্টার্স প্রোগ্রামে এখন কোনো পরীক্ষা নিচ্ছেন। ওরা মাস্টার্স প্রোগ্রামে বলতে যারা জব টপ করে ওদেরকে নিয়ে ধরেন প্রফেশনাল অ্যাকাউন্টিং এ ধরনের কোনো একটা মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে, ওই মাস্টার্স প্রোগ্রামে ওরা সব শেষ হওয়ার পর একটা ডিসার্টেশন বিজনেস কেস স্টাডি পাঠিয়ে দিচ্ছে, অনেক বড় কেস স্টাডি। যে কেস স্টাডিটা সলভ করে জমা দিলে ওটার উপর বেস করে ওরা মনাশ, মানে মনাশ তো একদম মানে ক্লাসরুম ইউনিভার্সিটি, ওরা পর্যন্ত এই প্রসেসে গেছে। কারণ একটাই, সবাই চাপে, সবাই স্ট্রেস। আবার একটা জিনিস দেখলাম যে হচ্ছে, আমি আপনার বাইরে, আপনি যদি আপনার হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর কথা চিন্তা করি, ধরেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ওদের এমবিএ এর কারিকুলাম দেখলাম আর আমাদের দেশের কারিকুলাম দেখলাম। আমাদের দেশে অনেক রিলেভেন্ট কোর্স দিয়ে ভরা, ম্যাথ, স্টেট, ঠিক আছে, এমন অনেক কোর্স। আর বাট বাইরের দেশে কিন্তু এমন কোনো কোর্স নাই স্পেসিফিক। আপনার যেই যেই ফাংশনের কোর্স গুলো দরকার ওগুলো দিয়ে ওদের হচ্ছে কোর্স গুলা ডিজাইন করা। ডিপেন্ড করছে, এই জায়গাতে আসলে আমাদের কমেন্ট করার কিছু নেই, মানে এটা তো ইউনিভার্সিটি যে যার ল রেগুলেশন অনুসারে করছে আর কি। আর ভাইয়া, ওই আপনার পেমেন্টের ব্যাপারে আপনি তো ব্রেকডাউনটা দিলেন, হ্যাঁ, পেমেন্টটা কি আপনাদের করতে হবে নাকি আমাদের ক্রেডিট কার্ড পেমেন্টটা অথবা আপনারা অন্যান্য চ্যানেল? আমাদেরকেও করতে পারবেন, পেমেন্ট আপনারা চাইলে সরাসরি ওদেরকেও করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাদের যদি করি তাহলে ডলার রেট কত করে কাউন্ট আমরা হবে? এখন এই প্রথম যে $10, ফার্স্ট যে $10 এটা যদি আমাদের করেন, ওইটার ক্ষেত্রে আমরা 125 টাকা নিচ্ছি অনলি প্রথম পেমেন্টটা। কারণ আছে, কারণটা হচ্ছে আমরা ক্রেডিট কার্ডের মধ্যে কয়েকটা পেমেন্ট করেছি, ব্যাংকে 100 বলে, যে রেটই বলুক, কিন্তু দিন শেষে যখন সেটেল করছে এটা 123-24 ওইভাবে করে চার্জ করে দিচ্ছি। হ্যাঁ, আর বাকিটা আমরা ব্যাংক ট্রান্সফার, ওইখানে সমস্যা হবে না। পরেরটা হচ্ছে ওদের সাথে আমাদের যে এগ্রিমেন্ট হয়েছে ব্যাংকেও, যেটা আমরা কথা বলেছি, যখন 2000, কারণ প্রথমটা আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তা পরেরটা আমরা ব্যাংক থ্রুতে ব্যাংক ট্রান্সফার হবে, তো ওইটার ক্ষেত্রে আমরা 120 টাকা বলছি আর কি, কনভার্সন রেটটা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আর ধরেন কেউ যদি, ধরেন হচ্ছে আমাদের তো টাইমিংটা আপনি বলে দিলেন, তো এখন কেউ যদি ডেডলাইনের মধ্যে পেমেন্ট না করতে পারে, তখন অনেক সময় অনেক ধরনের ইস্যুস না, কিন্তু অ্যারাইজ এখানে হয়। আমি একটু আগে যেটা বলেছি, মানে আমরা পেমেন্টের ব্যাপারে একদম রিজিড না, কিন্তু কিছু পেমেন্ট ডেট ধরে মেনটেন করতে হবে আর কি, সব না। ধরেন এক্সাম্পল, প্রথম পেমেন্ট হচ্ছে $210 এক্সাম্পল, এটা তো আসলে দিয়ে ওদের সাথে রেজিস্ট্রেশন করে আমাদের মানে ক্লাসটা ওপেন করতে হবে, তাই না? শুধু এটা করতে হচ্ছে। তারপর একটা লাস্ট পেমেন্ট আছে, যেদিন আপনার কোর্স শেষ হলো ওদিন ওদেরকে দিতে হবে $150। এই দুইটা একদম ডেট ধরে। আর মাঝের পেমেন্টে আপনারা আহ, আলাপ করে, আমাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথে আলাপ করে, আপনারা আপনাদের কনভেনিয়েন্ট করে, যদি $350 দুই ইনস্টলমেন্টে দিতে চান, 2 মাস, কথার কথা আপনি মে মাসে দিলেন $210, আপনি বললেন কি আমি জুন মাসে দিব না, আমি জুলাই মাসে আবার $150 দিব, অগাস্টে বা সেপ্টেম্বর আবার $150 দিব, ওটা আপনারা ওটা আলাপ করে নিয়ে ওটা কনভেনিয়েন্ট করে করতে পারবেন, ওটা সমস্যা হবে না। মানে ওটা যেটা বলছি, 4টা 5টা 6টা ইনস্টলমেন্টও নিতে পারেন। বুঝতে পেরেছি। আর ভাইয়া হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি যে কনসেপ্টটা, এটা কি পুরা ইউএস গভর্নমেন্ট রিকগনাইজ করে নাকি জি শুধুমাত্র জি জি জি। ক্যালিফোর্নিয়াতে যেহেতু ফ্লারিশ না, করছে পুরা তাহলে? ইউএস গভর্নমেন্ট রিকগনাইজ করে, বাট এটা সবচেয়ে ফ্লারিশ করেছে ক্যালিফোর্নিয়া। জি, 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 বুঝতে পেরেছি। আর হচ্ছে আমাদের তো হচ্ছে আপনার ওই অনলাইনেই সবকিছু আপনার হবে, রাইট? আপনার এটা ক্লাস ওদের কোনো বলেন। রিকোয়ারমেন্টই নেই ক্লাসরুম, ওদের রিকোয়ারমেন্টই হচ্ছে অনলাইন, এবং ওরা অনেক কিছু মানে আপনি ধরেন আপনাকে আমরা একটা, কথার কথা, আপনি আমাদের একটা কোর্সে এডমিশন নিলেন, জুমে আমরা আপনাকে একটা ক্লাস করালাম, ক্লাস করার পরে আপনি ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, হতেই পারে অ্যাবসেন্ট ছিলেন, আমরা তারপর রেকর্ডিংটা প্রোভাইড করছি, এখন আপনি রেকর্ডিংটা দেখেছেন কি? তো এটা হচ্ছে আমাদের এন্ডে একটা চেকিং, আর ওদের এন্ডে হচ্ছে আমরা যেগুলো রেকর্ডেড দিব, প্রি রেকর্ডেড ক্লাসে ওদেরও অ্যাক্সেস থাকবে, ওরা চেক করবে আপনি ক্লাসগুলো করেছেন কিনা, এইটুকু। মানে আর এদের আমাদের তো মনে হয় এলএমএস এ আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, রাইট? কারণ ওদের তো আপনাদেরকে মনে হয় এলএমএস এর, ওরা এলএমএস ওদেরটা এখন প্রোভাইড করছে না, তবে ওরা ওদের আইডি কার্ড দিবে ওদের, কারণ এলএমএস বলতে ওদেরটা করতে গেলে তো ফিটা আমার $4500 চলে যাচ্ছে। এটা আমাদের আচ্ছা, লার্নিং ম্যানেজমেন্ট, আমাদের মানে আমাদের একটা কোর্স গুলোকে আমরা অ্যাক্রেডিটেড করিয়েছি ওদেরকে দিয়ে। জি, জি, বুঝতে পেরেছি ভাই, বুঝতে জি পেরেছি। যেটা বাংলাদেশে করে অনেক জি জি ইউনিভার্সিটি জি কোর্স গুলা হয়, অথবা অনেক প্রফেশনাল সার্টিফিকেশন গুলাও কিন্তু বাংলাদেশ থেকে আমরা নিচ্ছি, বাট অ্যাক্রিডিয়েট করে দেয়। জি জি ওটা জি। আমি বুঝতে পেরেছি।
আমাদের ও আর কি ওন প্ল্যাটফর্ম থাকবে, ওখান থেকে আর কি আমরা সব জি জি জি, সবই করলেন, ক্লাসও করবেন, আর আপনাদের ওরা, তবে ওরা আইডি কার্ড দিবে আপনাদেরকে, ডিজিটাল আইডি কার্ড দিবে, আর আমরা হয়তো এটা প্রিন্ট করে দিয়ে দিব ওরা যদি বলে। আইডি কার্ড তো হার্ড কপি হবে না, ডিজিটাল হবে। আইডি কার্ড ডিজিটাল হবে, কিন্তু ওরা অনেকের রিকোয়ারমেন্ট থাকে তো হার্ড কপি, তো ওরকম যদি ওরা এপ্রুভ করে, এখানে কিছু ইস্যু হচ্ছে কি, ওরা তো ডিজিটাল ইউনিভার্সিটি, এখন ওরা যদি বলে না এটা আমাদের রুলসে নাই, তাহলে নাই, যদি বলে না এটা তুমি চাইলে দিতে পারো, তাহলে আমরা দিই। বুঝতে পেরেছি। আর হ্যাঁ, আর ক্লাসগুলো আপনার লাইভ সেশন যেটা হবে, লাইভ সেশন গুলো তো মনে হয় ইভিনিং হবে, right? ইভিনিং বলতে একটু রাত ছাড়া আসলে হয় না, দেখেন না আজকে মানে হ্যাঁ, আমরা। কারণ আপনি যে কথাটা বললেন না, আমি সবকিছু রিলেট করতে পেরেছি। আমি জানি না আসলে এখানে যারা অডিয়েন্স আছে তারা কে কি করছে, বাট আসলে আমি নিজেও একজন প্রফেশনাল তো, আসলে ওভাবে আর কি টাইম ম্যানেজ করা আমাদের জন্য টাইম আসলে ম্যানেজ খুবই করা ডিফিকাল্ট হয়ে ডিফিকাল্ট, যায়। খুবই ডিফিকাল্ট, কারণ মানে আসলে আমি আমাদের। বলি, আসলে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছে, আসলে আমাদের প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হবে থ্রু আউট দা আপনার পুরো উইকটাই। কারণ এখন দেখা যায় যে আমাদের হাতে 1-2 দিন হয়তো আমাদের ছুটি থাকে, তখন দেখা যায় যে আপনার অনেক ধরনের কমিটমেন্ট থাকে আমাদের, সবকিছু ম্যানেজ করে আবার একটা কোর্সে এনরোল করে আবার ওখানে সবকিছু করা, এটা মানে আসলে এখানে এখন ডিফিকাল্ট হয়ে রিজিড যদি থাকে, মানে আমাদের এন্ডেই আমরা আমরা এখন বৃহস্পতিবারে কোনো ক্লাস নেই না, মানে আগে যায়। থার্সডে ইভিনিং আমাদের ক্লাস নিতাম, ওটা আমরা অফ করে দিয়েছি। তারপর শুক্রবার সকালে ক্লাস নিতাম, ওটাও অফ করে দিতে বাধ্য হয়েছি, মানে তারপর মানে এখন লোকজন হচ্ছে কি আসলে যেটা বললেন, বন্ধ বা একটা দিনই, এখন জি জি, বৃহস্পতিবারও ঢাকা শহরে সর্বোচ্চ ট্রাফিক থাকে আর কি। তো এখন সবকিছু রাইট মিলে রাইট। কেউ আর এখন ওগুলো চায় না, মানে বন্ধের দিনের থেকে ওপেন ডেতেই একটু রাত করে ক্লাস করতে ইন্টারেস্টেড, আমরা সাধারণত হ্যাঁ, ওটা ক্লাসগুলো। বেটার হয়, কারণ দেখা যায় তাহলেও আপনার বন্ধের দিনটা আমরা আসলে অন্য জায়গায় ইউটিলাইজ করতে পারি। জি 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 এটা হলেই বেটার, কারণ আমার তো আসলে ওই ওয়ার্কিং ডেটা ওভাবেই চলে যাচ্ছে। তো ওই জি দিনে আমরা যদি 1-1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা ইনভেস্ট করতে পারি, তাহলে আই গেস সবার জন্য এটা কনভিনিয়েন্ট হবে। জি জি জি, ওরা ওইভাবেই আর করে। আর হ্যাঁ, ওইটা সার্টিফিকেটটা যেটা ইস্যু হবে ফাইনাল আর কি আমাদের পুরো কোর্স আপনার শেষ হওয়ার পরে, তখন সার্টিফিকেটটা কি আমাদের হার্ড কপি পাঠানো হবে নাকি ওটাও ডিজিটালি? সার্টিফিকেট আপনাদের সফট কপিও দিবে, হার্ড কপিও দিবে, দুটোই দিবে। হার্ড কপি। হ্যাঁ, সফট কপি ইনিশিয়ালি পাবেন, হার্ড কপিটা পেতে একটু তো সময় লাগে, কারণ দিন শেষে তো হ্যাঁ, ডেফিনেটলি, কারণ ওটা তো আপনার কুরিয়ারে আসবে, ওটা টাইম হ্যাঁ, লাগবে। অনেক, ধরেন আমাদের 10 জন শেষ হলো, 10 জনটা একত্রে আবার পাঠায়, ওটাতে আবার পে করতে হয় আলাদা করে হ্যাঁ, 20 ডেফিনেটলি ওটা ব্যাচ করে, কারণ আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন কমপ্লিট করেছি, তো জি আমাদেরটা পুরো ব্যাচ ওয়াইজ আসতো। ব্যাচ কারণ ওয়াইজ একটা আসে। ব্যাচে 50-60 জন থাকলে পুরো ব্যাচ ওয়াইজ ওগুলো আসতো, ওগুলো একটু জি জি টাইম লাগে। না, জি জি। জাস্ট হার্ড কপি পাবো কিনা সেটা জানতে চাচ্ছি, কারণ না, হার্ড হার্ড কপি কপি, সার্টিফিকেটটা আবার আমার কাছে ইম্পর্টেন্স হার্ড কপি বেশি। সার্টিফিকেটও পাবেন, হার্ড কপি মার্কশিটও পাবেন। বুঝতে পেরেছি। আর অ্যাটেস্টেশন যদি ফার্দার লাগে, তখন ওটা যদি আমি রিকোয়ারমেন্ট দিই, তখন ওরা পাঠাবে, তাই ওরা তো? করে পাঠিয়ে দিবে, জি, এটাই ওরা করবে, এটা পুরোপুরি 100% ওদের হ্যান্ডে, ওটা ওরাই করবে। বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, ওই সে থেকে আপনার হলো সার্টিফিকেট গুলো বাংলাদেশের কি ইউজিসি থেকে তো আসলে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিতে হয়, সেক্ষেত্রে এটা কি ইউজিসি থেকে কি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট কি সেক্ষেত্রে কি দিবে নাকি কোনো হতে পারে, কোনো ইস্যু হতে এই পারে? ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ এটা তো দিন শেষে ওদের কোর্স ওরাই করাচ্ছে, এবং ইউজিসির ডিজিটাল ইউনিভার্সিটির ব্যাপারে আসলে ওদের কোনো পলিসি আছে কিনা এই ব্যাপারটা আমার আসলে জানা নাই আর কি। আপনি এটা আচ্ছা যে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা ভাই, যে ব্যাপারটা বলে ইউজিসি রিকোয়ারমেন্ট, সেটা যে আমি যতটুকু জানি এটা মনে হয় এটাতে হবে না। কারণ দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি কিন্তু ব্রাঞ্চ ক্যাম্পাসও আছে বাংলাদেশে, তো ইউজিসি কিন্তু এটা আর কি ডিরেক্টলি রিকগনাইজ করে না। আসলে ইউজিসির আপনার রিকগনিশন এটা খুব একটা আসলে ম্যাটারও করে না, এটা জাস্ট হচ্ছে একটা কি ফর্মালিটি আর ফর্মালিটি। কিছুই। মানে এখন যে ছেলেটা একদম ইয়াং স্টুডেন্ট, ধরেন আমার ছেলে যদি এখন বিবিএ শেষ করতো, আমার ছেলের কথা বলছি, ধরেন ও এখন এমবিএ করবে, তখন ওর জন্য ডেফিনেটলি এমবিএটা না, ডেফিনেটলি, মানে ওটা ওর জন্য না, মানে ওদের জন্য না, এটা হচ্ছে আমরা যারা চাকরিজীবী করছি, কাজকর্ম করছি, এটা হচ্ছে আমাদের জন্য। কারণ আমি জানি না আসলে এখানে যারা আছে তাদের এক্সপিরিয়েন্স কতটুকু, যেমন আমরা যারা 10-12 বছর কাজ করে ফেলেছি, ইভেন কিন্তু আমাদের জিজ্ঞাসা করে না আপনি কোন ইনস্টিটিউট থেকে করেছেন, কি করেছেন। জি জি আমাদেরকে আসলে জিজ্ঞাসাই হয় কোনো একটা ইন্টারভিউ বোর্ডে যে আসলে আপনি কি ভ্যালু অ্যাড করতে পারবেন, অথবা আপনি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, ঠিক আছে, জি আপনি কি কি ইমপ্লিমেন্ট করতে চান, ঠিক আছে, এই জি জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করে। জি সার্টেন পিরিয়ডে যে সবকিছু চেঞ্জ হয়। ধরেন আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, তখন কিন্তু আমাদের একটা রিকোয়ারমেন্ট কি ছিল, এই যারা ছেলে ধরেন বাচ্চা, যে আমার একটা সাইকেল লাগবে, ঠিক আছে। তারপর একটু যখন বড় হলাম, তখন আমার একটা মোটর সাইকেল লাগবে। এভাবে কিন্তু মানুষের রিকোয়ারমেন্ট এজ ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়।
ওইটাই আর কি, যে যেহেতু এটা প্রফেশনালদের জন্য ডিজাইন করা, কারণ স্টুডেন্টদের জন্য আসলে রিকোয়ারমেন্ট আলাদা হবে, কারণ সে তো ফুল টাইম স্টাডি করতে পারবে, আর জি, আমাদের পক্ষে তো আসলে ফুল টাইম স্টাডি করা পসিবল। পসিবল না। জি জি, নুরুল কবির ভাই হাত তুলেছিলেন জি বোধহয় অনেকক্ষণ। জি 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 ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা তো হলো ইউজিসি অ্যাপ্রুভ না হলে আসলে বাংলাদেশে এটা কতটুকু ভ্যালুয়েবল? ওই যে বললাম একটু আগে, ভাইয়া তো সবকিছুই বললো, মানে ইস্যুটা ওইখানে। আপনার যদি মনে হয় এটা ইউজিসির অ্যাপ্রুভালটা ছাড়া হবে না, তাহলে এটা আপনার জন্য না এই সার্টিফিকেশনটা। তবে জেনারেলি ইউজিসির অ্যাপ্রুভালটা আমাদের যারা চাকরি করে এ করে এটা আমাদের কাছে লাগে না। মানে আমি নিজেই প্রচুর মানে ইয়েকে চিনি, খুব সিনিয়র লেভেলের প্রফেশনাল চিনি যাদের এমবিএ করেছে, নামগুলো বলা তো যাচ্ছে না, ওইসব কিছু ইউনিভার্সিটি থেকে যেগুলো ইউজিসি অ্যাপ্রুভ না, এবং ওনারা কাজকর্ম করেই খাচ্ছেন এবং ডিএমডি লেভেলে পৌঁছে গেছেন ব্যাংক। জি জি, ব্যাংকে। জি, ব্যাংকে। আচ্ছা কারণ আচ্ছা। এটা তো আসলে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না, আপনার সার্টিফিকেট ইউজিসি অ্যাপ্রুভ দিতে হবে। এটা ইউজিসির রিকোয়ারমেন্ট যে তুমি একটা ইউনিভার্সিটি যদি রান করো, তুমি আমার অ্যাপ্রুভাল নিয়ে রান করো। এটা কি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভাল আছে এটা? এই যে আপনার ডিজিটাল যে এটা বলতেছেন। জি, ওরা 28টা দেশে কাজ করছে এখন পর্যন্ত। 28টা দেশের স্টুডেন্ট ওদের সাথে মানে ক্লাস টাস সবকিছু হচ্ছে, এটা অ্যাপ্রুভ, সব জায়গায় অ্যাপ্রুভ। আসলে এই প্রসেসে শুধু ওরা না, মানে এটা আমরা হয়তো একটা ইউনিভার্সিটির সাথে কাজ করছি দেখে একটা ইউনিভার্সিটির কথা বলছি, কিন্তু এরকম অনেক ইউনিভার্সিটি আছে মার্কেটে, অনেক ইউনিভার্সিটি। আচ্ছা, সার্টিফিকেট মনে করেন একটা তো ভেরিফিকেশন থাকে, এটা কি সার্টিফিকেট ভেরিফিকেশনের কোনো সিস্টেম আছে? অবশ্যই আছে, যে কোনো সার্টিফিকেট অবশ্যই ভেরিফিকেশন মানে সিস্টেম আছে। আপনি যে কোনো, প্রথম হচ্ছে আপনি ওদের সাথেই তো করবেন, আর আপনার ধরেন যে কোম্পানিতে কাজ করেন, ওনাদের যদি মনে হয় ভেরিফাই করতে হবে, ওরা সরাসরি ওদেরকে ইমেল করবে, ওদের ওয়েবসাইটে অপশন দেওয়া আছে। হুম আপনারা একটু কষ্ট করে যে কাজটা করতে পারেন আরো ক্লিয়ারেন্সের জন্য, ওয়েবসাইটে একদম ফোন নাম্বার, অনেকগুলো ইমেল নাম্বার, অনেক কিছু আছে। আপনারা হুম, সরাসরি ওদের এই ওয়েবসাইটে যখন যাবেন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা wsu.university। জি জি এখানে আপনারা অপশন গুলো সবই পাবেন, ইয়ার, মিশন, ভিশন, অ্যাক্রেডিটেশন, মাইলস্টোন, অ্যাডভাইজারি, মিডিয়া, নিউজ লেটার। আচ্ছা, মিডিয়া নিউজ লেটার না, মানে আপনি এখানে মোর ইনফরমেশন, কোলাবোরেশন, ওয়ার্ক উইথ আস, কন্ট্যাক্ট আস, পলিসিস, স্টুডেন্ট এক্সপিরিয়েন্স প্রোগ্রাম, ডিজিটাল লার্নিং, গ্লোবাল নেটওয়ার্ক। এখানে আপনি ওই সার্টিফিকেট ভেরিফিকেশন অপশনটাও আছে, কোথাও খুঁজলে পাবেন, আর না পাইলে আমি পাঠিয়ে দিব দরকার হলে লিঙ্কটা, যেখানে কোথায় ইমেল করবেন ওরা করলে ওরা আপনাদেরকে একদম সার্টিফিকেট টোটাল ভেরিফিকেশন সবকিছু জানাই দিবে। কারণ এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস সার্টিফিকেট ভেরিফিকেশন, ওটা না থাকলে আসলে খুব এটা না থাকলে আসলে অথেন্টিসিটিটা আরো কমে যায় না প্রাথমিকভাবে। আর যেটা বলছিলাম, আপনাদের সবচেয়ে বেস্ট হচ্ছে এটা ইয়েটা করে নাও, অ্যাপোস্টোল সার্ভিসটা নিয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই এটা মনে করেন এই ইউনিভার্সিটিটা যেমন ধরেন ডিজিটাল ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা কি আপনার অন ক্যাম্পাসও আছে? না, ওদের অন ক্যাম্পাস নেই, ওদের অন ক্যাম্পাসে অ্যাপ্রুভালই নেই। এটা হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি, মানে ওরা পুরোপুরি অনলাইনে সবকিছু। যখনই অন ক্যাম্পাসের ইস্যু আসছে, তখনই কিন্তু রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যায়, তখনই ফি গুলো চেঞ্জ হওয়া শুরু করবে আপনার সাথে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি অন ক্যাম্পাস, মানে আপনি ইউএসএ যাওয়ার একটা স্কোপ চাচ্ছেন, যখন ইউএসএ যাওয়ার স্কোপ চাচ্ছেন, তখন ইউএসএ তে যাওয়ার জন্য ওদের কিছু রিকোয়ারমেন্ট আসবে, এমবেসি রিকোয়ারমেন্ট, আপনার মানে একটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, একটা এমবেসি রিকোয়ারমেন্ট, এগুলো সব মিট করতে হবে। তখন ইট বিকাম ডিফিকাল্ট এবং ইট বিকাম এক্সপেন্সিভ। যেটা বললাম, সবচেয়ে চিপটাও $60,000 পড়ে। হুম, জি ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আমরা আর তাহলে রেজিস্ট্রেশন প্লাস ক্লাস আপনার কবে থেকে স্টার্ট হবে? আমাদের পুরোপুরি প্ল্যানটা হচ্ছে এখন পর্যন্ত মে মাসের আপনার আমরা যদি মঙ্গলবার বা বুধবার বোধহয় আমরা একটা প্ল্যান করছিলাম, 13 বা 14 তারিখ থেকে আমরা জিনিসটা আমরা অফিসিয়াল ডেটটা একদম কনফার্ম ডেটটা জানিয়ে দেবো, 2-1 দিনের মধ্যে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। কারণ এখানে তো মেজর কিছু নেই, একটা লাইভ ক্লাস হবে, 4টেই হবে, এবং ক্লাস যত আগাবে আমরা কিছু ইন্ডাস্ট্রি এক্সপার্ট, ধরেন মাসুদ খান স্যারের সাথে কথা হয়েছে, উনি আর হয়তো। আমার একটা কোশ্চেন ছিল ভাই, এখানে কি কোনো মেজর সাবজেক্ট থাকবে নাকি? এটা হচ্ছে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, ওরা ঠিক মেজর বলে না, ওরা কি যেন বলে স্পেশালাইজেশন বলে, ওদের ওয়ার্ডটা, ওদের ভাষা। স্পেশালাইজেশন, রাইট? ওরা 3টা নরমালি অফার করছে, যেটা আমাকে মৌখিকভাবে বললো। একটা হচ্ছে ওরা ধরেন এমবিএ ইন এইচআর বলেন, ওরা বলে এমবিএ ইন এইচআর এন্ড লিডারশিপ। তারপর ওরা আরেকটা অফার করে এমবিএ ইন মার্কেটিং এন্ড মার্কেট রিসার্চ। আরেকটা অফার করে এমবিএ ইন অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স। এই 3টে ইনিশিয়ালি ওরা অফার করছে।
আর ওদের ডেটা অ্যানালিটিক্স এর উপর সেপারেট মাস্টার্স আছে, ওটা কমপ্লিট সেপারেট, কিন্তু বেসিক্যালি মানে আমাদের যেটা এখানে ওরাই 3টা অফার করে। বুঝতে পেরেছি। এটা কি আমাদের এই কোর্সে ইনক্লুডেড? জি জি জি, করতে পারবেন। ওই যে বললাম লাস্ট 3 মাস তো আপনারা ওদের সাথে ডিসার্টেশন করবেন, ওই সময় আমরা কিছু ওই যে যে সাবজেক্টে স্পেশালাইজেশন করতে চাচ্ছে ওইগুলোর উপর কিছু ক্লাস হবে, আর আপনারা ওই টপিকসের যে সব টপিকসের মেজর নিতে চাচ্ছেন ওই টপিকসের ডিসার্টেশনটা রেডি করবেন। আর সাপ্লাই চেইন নেই, হ্যাঁ? সাপ্লাই চেইন আমাকে বলেছে নেই আপাতত, তবু আমি আলাপ করে নিব এটা আছে কিনা, কিন্তু আমাকে সাপ্লাই চেইনটা তো আসলে গ্রো করছে, কারণ সাপ্লাই চেইনে কিন্তু আসলে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা প্রসপেক্ট। তো আমি সাপ্লাই আপনার চেইনটা সাথে আসলে আমার মতে অফার করা, হ্যাঁ হ্যাঁ হয়তো করবে, মানে ওরা মার্কেট বুঝে হয়তো করবে, কিন্তু আমি আপনার সাথে সাপ্লাই চেইনটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি এখন গ্রো করছে, ফ্লারিশ হচ্ছে, হ্যাঁ। অবশ্যই সাপ্লাই চেইন যদি ইনক্লুড করা যায় তাহলে আসলে খুবই ভালো। আমার ধারণা করা যাবে, কিন্তু এটা ওদের সাথে মানে ওনাদের আমরা কিন্তু এটা আজকে 3rd টাইম বসছি না, এটা already। আসলে আমরা যেহেতু আসলে ইন্টারেস্টেড, অথবা আমরা যেহেতু ফিউচার স্টুডেন্ট, আমাদের থেকে আসলে আপনার রিকোয়েস্ট থাকবে, না না যেহেতু অবশ্যই আপনাদের সাথে অবশ্যই কমিউনিকেশন আমি হবে, আপনার সাপ্লাই সাথে চেইনটাকে যদি একমত। সাপ্লাই চেইনটাকে যদি অনবোর্ড করা যায় তাহলে খুবই ভালো। আমি ফিনান্সের স্টুডেন্ট, সমস্যা নেই, নাহলে সাপ্লাই চেইন না থাকলে আমি অ্যাকাউন্টস এন্ড ফিনান্স নিয়ে যাবো, বাট আমি প্রফেশনালি এখন সাপ্লাই চেইনে কাজ করি। সাপ্লাই চেইনটা হলে আমার জন্য আসলে এটা অনেক বড় একটা ভ্যালু অ্যাড করে। না, আমি আপনার সাথে একদম 100% একমত। আমি একটা জিনিস একটু আপনাকে দেখাই, এটা হচ্ছে ওদের ওয়েবসাইটে যখন যাবেন ওদের এমবিএ তে, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, এটা ওদের মানে ওদের দেশের মানে ইউএস এর একটা কমন স্ট্যাটাস, এই যে ওদের সার্টিফিকেটে না কোনো নাম থাকে না, দ্য ডিগ্রি সার্টিফিকেট মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে ওদের মেজর যেটা আমরা একটা কথা বলছি ওই ওয়ার্ডটা ওদের মধ্যে নাই, মানে ওই কনসেপ্টটা ইউএসএ তে নাই। ওরা এই স্পেশালাইজেশন কনসেপ্টটা এনেছে ডিউ টু এই পাশে এশিয়ান পার্টের জন্য, মানে ওদের ইন্ডিয়াতে ভালো একটা ফুড স্টেপ আছে, ইন্ডিয়াতে রিকোয়ারমেন্ট আছে, তো ওই জন্য ওরা এই 3টা ইনিশিয়ালি অফার করছে। ওরা তাও ওরা মেজর বলছে না, ওরা স্পেশালাইজ বলছে, স্পেশালাইজেশন এটার উপর ওরা সার্টিফিকেট ইস্যু করবে। তো এখন আমি একটু ওদের সাথে আলাপ করেছি আগেও, তখন ওরা লাস্ট যেটা আমরা ফার্স্ট মিটিং করেছিলাম ওখানে ওদের হেড অফ এডমিশন বসছিল একদম আপনার সরাসরি ইউএসএ থেকে। এখন উনিও তখন বলেছিলেন কি আমরা মেইনলি এই 3টে অফার করছি, আর কিছু অফার করছি না, কিন্তু আমরা ওদেরকে মেসেজ করেছি আপনার কথাটাই যে সাপ্লাই চেইনটা অ্যাড করা যায় কিনা, কারণ আমিও বুঝি সাপ্লাই চেইনের একটা ভালো একটা ডিমান্ড আছে মার্কেটে, ডিমান্ড থাকলে জি জি, অনেক করা তো অনেক উচিত, বেশি আছে। অনেক বেশি আছে, তো আর ওইটা সাপ্লাই আমিও চেইনে যতগুলো সার্টিফিকেশন কোর্স আছে বাংলাদেশে, এখন তো অনেক বেশি পপুলার। অবশ্যই 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 আমি আপনার সাথে একমত, আর মানে এই ইন্ডাস্ট্রিতে তো অনেক লোক কাজ অনেক করছে এখন। অনেক অনেক অনেক। তারপরে যে কোনো, জি আচ্ছা, তো ভাই আমার রিকোয়েস্ট এটা থাকবে যে আপনি জি জি পার্সোনালি ইনশাল্লাহ আমি ওনাদেরকে অবশ্যই, পার্সিউ যদি এদের করেন। তো ওদেরও বন্ধ আজকে, তারপর কালকে অবশ্য ওদের ওপেন, শুক্রবার আবার শনি রবি বন্ধ, আমি সোমবারে ইনশাল্লাহ কারণ ওদেরকে একটা জি মেসেজ জি ভাই, করবো। ওটা আমি বুঝতে পেরেছি, কারণ হয় কি ধরেন হচ্ছে যেহেতু ইন্ডিয়ান মার্কেটের জন্য ওনারা পার্সিউ করেছে, আমরা যদি আসলে আমাদের বাংলাদেশের পার্ট থেকে পার্সিউ করি যে না তুমি আসলে এই জিনিসটা করো, যে আমার এখানে আসলে অনেক বড় একটা প্রসপেক্ট আছে, আমার এখানে স্টুডেন্টও আছে, ঠিক আছে, তো ডেফিনেটলি ওরা এটা রিকনসিডার আই গেস করবে। জি ইনশাল্লাহ আমারও ধারণা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মনে করিয়ে দেওয়ার জন্য, আমি অবশ্যই জি জি, এটা মানডে এটা ওদেরকে একটা মেসেজ করবো। ঠিক ঠিক আছে ভাই, আছে তাহলে তাহলে আমাদের ভাইয়া, রেজিস্ট্রেশনটা কবে থেকে আমরা করতে আমরা পারবো? রেজিস্ট্রেশনটা এই মে মাসের রোববারে অফিস ওপেন হলে আমরা হয়তো সোমবার থেকে ওপেন করব, 5ই মে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে একটুকুই রাখি, তবে আপনাদের যে কোনো কোয়ারি থাকলেও জানাবেন, মুস্তাসিম সাহেব আছেন, উনাকে মেসেজ করলে হবে, বা আপনার যে সাপ্লাই চেইনটা আমার মাথায় আছে এটা আমিও ওদেরকে নক করব, নক করে আমার ধারণা এটা আমরা একটা সলিউশনে আসতে পারবো আর কি ইনশাল্লাহ। জি জি, এটা জি আই গেস ওরা অ্যাড করে দিবে, আপনারা যদি অ্যাপ্রোচ করেন যে আমার এখানে স্টুডেন্ট আছেই হবে। কারণ এটা হয় কি ভাই, আপনার ওই যে ওয়ার্ড টু মাউথ যে মার্কেটিংটা, ধরেন আমি এনরোল করলাম, আমার সাথে আরো অনেক রিলেভেন্ট লোকজন আছে ইন্ডাস্ট্রি যারা কাজ করে, সিনিয়র প্রফেশনাল আছে, জুনিয়র প্রফেশনাল আছে, মিড লেভেলে কাজ করে, ঠিক আছে, তাদেরকে বলে কিন্তু আবার দেখা যায় তারাও ইন্টারেস্টেড হবে, অবশ্যই কারণ অবশ্যই, মানে তারাও দেখা আমরা যাবে তো হ্যান্ডেল করে। ওইভাবেই চলছে আর কি 2018 সাল থেকে। ধরেন প্রথমে একটা কোর্সে আমার লোক ছিল 13 জন, তারপর জি ওই জি 13 জন বলার পর সেকেন্ড ইয়েতে চলে গেল আপনার মানে ইয়েতে কি বলবো 13 জন থেকে ছিল 17 জন বোধ হয়। ওই 17 জনের মাঝে 13 জনের রেফার আছে ধরেন হয়তো 6-7 জন,
তারপরে আবার গেল এইভাবেই কিন্তু হয়, গ্রোটা বিজনেস কিন্তু এইভাবে হয়। জি আপনি জি যদি জি স্যাটিসফাই কাস্টমার হন, আপনি আমার জন্য বলবেন, আমার বিজনেস গ্রো করবে। আপনি যদি জি আনস্যাটিসফাই হন, জি জি তাহলে আপনি আমার জন্য বলবেন না, বিজনেস ডাউন করবে। এই তো। হ্যাঁ, কারণ যেহেতু ইন্ডাস্ট্রি গ্রো করছে আর এখানে অনেক প্রফেশনালসরা কাজ করছে, তো এটাকে ইনক্লুড করতে হলে আমার মতে এটা আসলে প্রোগ্রামটা অনেক সাকসেসফুল হবে। জি এটা আমি আসলে ইনশাআল্লাহ। আপনাকে বলে দিতে পারি, আপনি আমার কথাগুলো মার্ক করে রাখতে পারেন, কারণ এটা তো অবশ্যই। জাস্ট জার্নিটা স্টার্ট হচ্ছে। হয়তো 5 বছর পরে যে তখন ইউ ক্যান রিড দ্যাট। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে তাহলে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, জি ভালো থাকবেন, কথা জি হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ওকে, কথা আসসালামু হবে। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।